হ্যালো, এই যে চলুন আপনাদের সব রকমের ভিডিও আমি দেই। তো ভিডিওগুলো এখন ঠিক মতন দিতে পারছি না, বাইরে যেতে পারছি না ঠিকঠাক, শরীরটা ভালো নেই। আর কথা হলো এই যে অনেক সময় ভিডিও দেওয়ার সময় নেটেরও প্রবলেম হয়ে যায়, সেই জন্য টাইম মতন ভিডিও দিতে পারি না। সে যাই হোক, তো অনেক ভিডিও ইউটিউবেও দেওয়া আছে আমার। তা আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন। অনেকে ভিডিওগুলো দেখতে দেখতে তুলে দেয়, কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো ভালো ভালো মন্দ দিয়ে প্রচুর ভিডিও রাখা আছে ইউটিউবে। আর অনেক কিছু ভুলচুক হয়ে যায়, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এতদিন 13 দিন ধরে নিয়ম চললো, মাছ টাছ পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ ছিল। সেটা অনেকেরই হয়। আমার কাকা শ্বশুর মারা গিয়েছিল, অনেক দিন পরে আমার বড়মশাই এই যে মাছ নিয়ে এসেছে। এখানে আছে রুই মাছ আর এখানে আছে ফলি মাছ। তো মাছগুলো শীতের বাজার, ফুলকপি আলু দিয়ে রুই মাছ ভালো লাগে, আবার জিরা আদা বাটা দিয়ে, আবার ফলি মাছ ফুলকপি আলু জিরা আদা বাটা দিয়েও ভালো লাগে, আবার কালো জিরা কাঁচা লঙ্কা ধনেপাতা আলু বেগুন দিয়েও ভালো লাগে। দেখুন, একটা কথা বলি, যখন কেউ বেঁচে থাকে তখন তার কদর আমরা কেউ করি না। যখন নাকি তাদের শেষ সময় হয়ে ঘনিয়ে আসে, তখন তারা আমার ভাবে কি কতক্ষণে চলে যাবে, আমাদের মনে হয় বোঝা। কিন্তু পৃথিবীতে তো কেউ থাকার জন্য আসেনি বলুন, তারা তো সকলেই যাবে একদিন না একদিন। তবে হ্যাঁ, একটা কথা আছে, থাকতে দিলাম না ভাত কাপড়, মরে গেলে দান সাগর। যখন যায় আমরা কি করি, তার জন্য ঘটা করে অনুষ্ঠান করি, শ্রাদ্ধ শান্তি করি, লোকজন ডেকে খাওয়াই, 13 দিন বসে বসে নিয়মকানুন পালন করি। তা আপনারাই বলুন, এগুলো কি ঠিক বলুন তো? কিন্তু এই যে সমাজের জন্য করতে হয়। তারপরে মরে যাওয়ার পরে আমরা কি করি, কাক পক্ষীকে ডেকে খাওয়াই, প্রচুর পাখি পক্ষী গরু বা ছাগল এদেরকে খাওয়াই। কিন্তু যতক্ষণ বেঁচে থাকে তাদেরকে আমরা ভালো মতন ভালো চোখে ভালো ভাষা দিয়ে রাখতে পারি না। তখন মনে হয় কি তারা আমাদের কাছে অনেক বেশি। যাই হোক, আমার ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা সকলে ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে রুই মাছ আর ফলি মাছ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, রাখছি এই পর্যন্ত।